আজকে আপনি যার সম্পর্কে জানতে চলেছেন তিনি হলেন ফুটবলের মরুভূমিতে এক ঝড়। তার জীবন শুধু গোল আর জয়ের গল্পে সীমাবদ্ধ নয়, রয়েছে সংগ্রাম, আত্মত্যাগ এবং অনন্ত অ্যাডভেঞ্চারের এক মহাকাব্য। প্রস্তুত হন লামিন ইয়ামালের এই অ্যাডভেঞ্চারে লাফ দেওয়ার জন্য। বার্সেলোনার মাতেও শহরের একটি পার্কিং লটে হাঁটছিলেন মুনির নাসারুই। তখন তার উপর হামলা করে কিছু মানুষ এবং কিছুক্ষণের মধ্যে অনেকগুলো ছুরির আঘাত করে তাকে। মাটিতে পড়ে যান নাসারুই। 13 জুলাই 2007 কাতালুনিয়াতে একটি শিশুর কান্নার আওয়াজ। তার নাম লামিন ইয়ামাল। তার মা ক্যামেরুনের পাশের দেশ ইকুয়েটোরিয়াম গিনি এবং তার বাবা মরক্কো থেকে। সূচনা হলো এক নতুন আশার ইয়ামালকে ঘিরে, কিন্তু মাত্র 3 বছর বয়সে তার দিকে অন্ধকার ধেয়ে আসে। তার বাবা মা সেপারেট হয়ে যান। তিনি এই অন্ধকারের মধ্যে আলো খুঁজে পান ফুটবলে। মাত্র 4 বছর বয়সে তিনি লা টোরেটায় খেলা শুরু করেন। তিনি ছিলেন প্রতিভাবান, যে প্রতিভা চোখে পড়ে লা মাসিয়ার এবং তাদের দলে ভেড়ায় থাকে। আপনি যদি না জানেন লা মাসিয়া কি, তাহলে এই ভিডিওর শেষে আমাদের ক্রাইফ প্যারাডক্স ভিডিওটা দেখতে পারেন। সেখানে লা মাসিয়া সম্পর্কে অনেক ইনফরমেশন দেওয়া আছে। গল্পে ফেরত আসি। ইয়ামালের আইডল ছিলেন রোনালদিনহো, মেসি এবং নেইমার। তিনি সবসময় তাদের মতোই খেলতে চাইতেন, কিন্তু তার এই স্বপ্ন যে তার থেকে বেশি একটা দূরে ছিল না সেটা আমরা সবাই জানি। তিনি আজ 2 বারের লা লিগা চ্যাম্পিয়ন, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপও জয় করেছেন তিনি। মুনিরকে সেইখান থেকে কিছু মানুষ বার্সেলোনার একটি হাসপাতালে নিয়ে গেল। তখন তার অবস্থা ছিল খুবই সিরিয়াস। ইয়ামাল মাত্র 7 বছর বয়সে লা মাসিয়ার হয়ে খেলা শুরু করে। তার অসাধারণ প্রতিভার কারণে আস্তে আস্তে তিনি তার বয়সের বড়দের সাথে খেলার সুযোগ পান। এভাবেই তিনি এগিয়ে যান এবং 29 এপ্রিল 2023-এ মাত্র 15 বছর 9 মাস 16 দিন বয়সে বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে ইয়াংগেস্ট প্লেয়ার হিসেবে ম্যাচ খেলার রেকর্ড করেন তিনি। সেই দিনের পর থেকে বিশ্ব দেখতে শুরু করে তার অসাধারণ প্রতিভা। তিনি তার প্রথম 50 ম্যাচে 60টি গোল করেন। তার অসাধারণ ড্রিবলিং স্কিলস মন কেড়ে নেয় সকল ফুটবল ফ্যানদের এবং খুব অল্প সময়ে মিডিয়া জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন তিনি। ইউরো 2024-এ স্পেনের হয়ে তার পারফরমেন্স হয়তো আপনি এখনো ভুলেননি। তিনি সেই ইউরো জয়ের মাধ্যমে স্বপ্নভঙ্গ করেছিলেন হ্যারি কেন এবং ইংল্যান্ডের। কিন্তু তার ঠিক 1 মাস পর তার বাবাকে একদল মানুষ ছুরি দিয়ে নির্মমভাবে আঘাত করে। মুনিরের সেই দিনের ঘটনার পিছনে কারণ হিসেবে দেখানো হয়, সেই ঘটনার একদিন আগে তিনি সেই লোকেদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন এবং সেই ঘটনার ঠিক পরের দিনই পুলিশ সেই লোকেদের গ্রেফতার করে যাদের দ্বারা ইয়ামালের বাবাকে আঘাত করা হয়েছিল। ইয়ামালের বাবা সেই দিন অল্পের জন্য জীবনে বেঁচে যান। একটা মজার ঘটনা শেয়ার করি। ইয়ামালের বাবা শুরুতে রিয়াল মাদ্রিদ ফ্যান ছিলেন, কিন্তু পরবর্তীতে ইয়ামালের কারণে তিনি বার্সেলোনা সাপোর্ট করা শুরু করেন। আজ ইয়ামাল তার আইডল মেসির 10 নম্বর জার্সি পরে খেলার সুযোগ পেয়েছেন। তার গল্প এখান থেকে নতুন করে লেখা শুরু হবে। ইয়ামাল শুধুই একজন ফুটবল প্লেয়ার নন, তিনি হলেন একটা আশা, একটা পূর্ণতা, একটা ভবিষ্যৎ। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং কমেন্ট করে জানান পরবর্তীতে কাকে নিয়ে ভিডিও চান, এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।